মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো অনেক দিন আসা হয়নি তোমাদের সামনে, আর বেশ কিছু কম্পিটিশন গেল আর আমি যাইনি, এখনো গলাটা বসে আছে। তো যাই হোক, টোটাল গলা বসে গিয়েছিল, কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, আর শারীরিক সমস্যা ছিল, সেই কারণে ভবানী চক, মন্ডপাড়া বা অনেক কম্পিটিশনে যেতে পারিনি। তার জন্য বন্ধুরা দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অলরেডি ভবানী চকে ভিডিও করতে দিচ্ছিল না, তো ওটা তো গেল। তো তারপরে বলে দিই, আজকে একটা আপডেট নিয়ে চলে এলাম অনেকদিন পর। সমস্ত সেটআপ এখন বর্তমান বন্ধ, পরীক্ষা অলরেডি চলছে। আর উড়িষ্যাতে টুকটাক ভাড়া হচ্ছে, নাহলে টোটালি ক্যান্সেল, মানে বন্ধ আছে। তো একটা আপডেট পেলাম, সেই কারণে আজ 1 মাস বাকি রয়েছে, বেশি বাকি নেই। আর অলরেডি বাকি রয়েছে এই মাসের আজকের 11 তারিখ। তো সামনের মাসে মার্চ মাসের তো একদম কিন্তু 13 তারিখ একটা কম্পিটিশন হতে চলেছে। তোমাদেরকে আগে আমি আপডেট দিয়েছিলাম, যখন কনফার্ম করতে আসছিল সেটআপটা, তখন কিন্তু তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম এবং জানিয়েছিলাম তো কি কি সেটআপ থাকবে। দাদারা বলেছিল যেটা কিন্তু মোটো মেলা, হোলি উপলক্ষে মোটো মেলাতে একটা কম্পিটিশন হতে চলেছে। তো লিস্টটা আমি পেয়ে গেছি, কনফার্ম লিস্ট, আর বাকি রয়েছে সেই কারণে এখনো বাকি রয়েছে প্রায় 1 মাস। আজকে হতে যাচ্ছে 11 তারিখ ফেব্রুয়ারি মাসের, তো 26 তারিখ মাস শেষ। তারপরে মোটামুটি 11 তারিখ, মার্চের 11 তারিখ কম্পিটিশন রয়েছে, আর যেটা কিন্তু মোটো মেলাতে। আর মোটো মেলা বলতে তোমরা ভালো করেই চিনো, গত বছর যেখানে সার্জেনা পাওয়ারের প্রথমবার, দ্বিতীয়বার দেখা হয়েছিল। প্রথমবার হয়েছিল কিন্তু একদম বেলপাহাড়ি, তারপরে দ্বিতীয়বারের জন্য দেখা হয়েছিল উড়িষ্যার ভদ্রকে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে মোটো মেলা। আর মোটো মেলাতে হোলি উপলক্ষেই মেনলি কম্পিটিশন হয়। আর 12 তারিখ থেকে সমস্ত সেটআপ চলে যায়। গতবারে গিয়েছিল, তবে সার্জেন মিউজিক এসেছিল 11 তারিখ থেকে, গতবারে 2 দিন আগে থেকে এসেছিল। এবছর যেটা খবর রয়েছে যেটা, আর পাওয়ার মিউজিক কনফার্ম তো হয়ে গেছে। তো ভিডিও তোমরা দেখে নিয়েছো অলরেডি আগে, আবারও আমি ভিডিওটা যেটা দাদারা বুকিং করতে এসেছিল ওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। भाई लोग देख रहा है, ये मोटो से आए हैं दादा, तो किस लिए आया है बोल दो। डीजे कॉल देने के लिए मोटो मोटो मेला। अगले अगले क्या कौन सेटअप रहेगा? अगले सर्जन सर्जन और क्या क्या सेटअप है बोल दो। और आइला म्यूजिक, और तो और कंपटीशन का डेट बोल दो। आर्मी मिक्स ओडिशा डीजे आ रहा है, और कंपटीशन का डेट बोल दो। कंपटीशन डेट मार्च 13 तारीख। मार्च 13 तारीख रनिंग होगा, मार्च 13 तारीख कंपटीशन, असली कंपटीशन मार्च 13 तारीख रात 10 बजे, রাত 10 बजे से। তো তারপরে মোটামুটি বলে দিই, পাওয়ার মিউজিক কনফার্ম হয়ে গেছে। আর কি বক্স থাকছে সেটা জানি না, এখনো কনফার্ম নয়, মানে কি কি বক্স থাকবে সেটা ওখানে গেলেই জানা যায়, ফিল্ডে গেলে। আর পাওয়ার মিউজিক থাকছে, আর পঙ্কজ ডিজে পঙ্কজ কনফার্ম হয়ে গেছে যেটা জানতে পারছি। আর লীলাচলে মহাপ্রভু কনফার্ম হয়ে গেছে। আইলা মিউজিক কনফার্ম হয়ে গেছে। পাপ্পু মিউজিক শালবনির সেটআপ, ওটা কনফার্ম হয়ে গেছে। আর ওটা গেল। তারপরে বলে দিই জয় ভোলে, যেটা কিন্তু ঝাড়খণ্ডের সেটআপ, ওটার সঙ্গে কথা চলছে। আর তার সঙ্গে ডিজে সার্জেনের, যেটা মেল কম্পিটিশন বলতে যাই বলতে পারো, ডিজে সার্জেন এবং পাওয়ার। তো ডিজে সার্জেন কনফার্ম হয়ে গেছে এক প্রকার বলতে পারো। তো দাদা মানে সার্জেনদার চ্যানেলে না আসা পর্যন্ত জানতে পারবো না। ডিজে সার্জেন যে পেজটা রয়েছে, ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে, ওখান থেকে কিছুদিনের মধ্যে জানা যাবে, তবে দেরি রয়েছে। তো ওটা সম্ভবত ওই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে জানানো হবে, যেটা আমি খবর রয়েছে। ডিজে সার্জেন মানে পাওয়ার, সার্জেন, ডিজে পঙ্কজ এবং জয় ভোলের সঙ্গে কথা চলছে। লীলাচলে মহাপ্রভু কনফার্ম, আইলা কনফার্ম। এবং যেটা বলতে জানতে পারছি, বি মিউজিকের একটা কমিটি নাকি, বি মিউজিক ঠিক করে বলছিল, বি মিউজিক অথবা বর্মনের সঙ্গে কথা চলছিল, ওই একই কমিটি, বর্মন অথবা বি মিউজিক, এটা নিয়ে কথা চলছে। তো এই বর্মন, সম্ভবত বর্মন আসবে যেটা আমার ধারণা। বর্মন মিউজিক প্রথমবার ওই ফিল্ডে যাচ্ছে। আর মহাবাহুর সঙ্গে কথা চলছে, মহাবাহু কনফার্ম হয়ে গেলে ওখানে যাবে। আর পাপ্পু শালবনি একদম কনফার্ম হয়ে গেছে, দাদার সঙ্গে কথা হলো, দাদাকে ফোন করছিলাম। পাপ্পু মিউজিক যে ছোট ভাইটা রয়েছে এবং তার বাবা রয়েছে যে মেয়ে মালিক, তার সঙ্গে কথা হয়েছে। ও বলছে যে হ্যাঁ শালবনি থেকে আমরা পাপ্পু সেটআপটা নিয়ে যাচ্ছি মোটো মেলাতে, আর দেখা যাক কি করতে পারি। আর মোটামুটি পাপ্পু সেটআপটা যাচ্ছে, তবে কি সেটআপ নিয়ে যাবে, কে কি সেটআপ আনবে সেটা জানি না। বা সার্জেন কতগুলো বেস আনবে, বা পঙ্কজ কতগুলো বেস আনবে, বা জয় বলে যদি ঠিক হয়ে যায় কতগুলো বেস আনবে জানি না। তো বাকি সেটআপ গুলো জানিয়ে দিলাম। আর বাকি উড়িষ্যার দুটো সেটআপ থাকছে, যেটা কিন্তু পরি অ্যান্টিভাইরাস বলে একটা সেটআপ রয়েছে। গতবারে আইচার সেটআপ ছিল, আর আর্মি মিক্স, এই দুটো সেটআপ। যেটা আইচারের ওই লাইট ফিট থাকে, যেটা পাওয়ারের সঙ্গে একটা ছিল, ওইগুলি থাকবে। দুটো গাড়ি থাকবে, আইচার গাড়ি।
আবারও বলে দিই, পাওয়ার মিউজিক পঙ্কজ, লীলাচলে মহাপ্রভু, আইলা, বি মিউজিক অথবা বর্মন, মহাবাহু, আর পাপ্পু শালবনির পাপ্পু, শালবনি জঙ্গলের শের বলতে পারে যাকে, পাপ্পু মিউজিক থাকছে। এবং সার্জেনের সঙ্গে কনফার্ম হয়ে গেলে সার্জেন জানিয়ে দেবে এবং আমিও আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আবার কিভাবে যাবে, ওটা নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে। জয় ভোলের সঙ্গে কথা চলছে, যেটা ডিজে অনলি ডিজে হিট, তোমরা জানো ভালো করে। ঝাড়খণ্ডে একটা চ্যানেল রয়েছে, আর ওই দাদাকে ফোন করছিলাম, বলছি হ্যাঁ জয় ভোলের সঙ্গে কথা চলছে, এখনো কনফার্ম হয়নি, কনফার্ম হলে তোমাকে জানিয়ে দেবো। তবে যে শুনতে পাচ্ছি জয় বলে যাচ্ছে, সেও বলছে, তোমরা জানিয়ে দিলাম। প্রায় 10টা থেকে 11টা সেটা থাকছে এবং প্রায় কনফার্ম। তবে অনেকেই ছড়াচ্ছিল যে মা মনসা প্রো বা কালাকার এগুলো কেউ যাবে না, তবে কনফার্ম লিস্ট আমি পেয়ে গেলাম। আবারও বলে দিচ্ছি, পাওয়ার, সার্জেন, পঙ্কজ, জয় ভোলে থাকছে, চেষ্টা চলছে। লীলাচলে মহাপ্রভু কনফার্ম, আইলা কনফার্ম, বি মিউজিক অথবা বর্মন, মহাবাহু আর পাপু শালবনির, আর বাকি দুটো আইচার গাড়ি সেট থাকছে। আর জানিয়ে দিলাম তোমাদেরকে। আর অনেকেই এই ভবানী চক মেলা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তোমরা জানো। টাইটানিক মিউজিকের একটা ছেলে অলরেডি মারা যায়, আর ওটা নিয়ে একটু চাপে রয়েছে টাইটানিক মিউজিক, সেই কারণে ফোন তুলছে না। যাই হোক, কি হয় কি না হয় সেটা পরবর্তীকালে জানা যাবে। পরবর্তীকালে যখন জানা যাবে আমি অবশ্যই দাদার গোডাউনে যাবো, দাদাকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, কিছু করার নেই, একটা ঘটনা তো ঘটেই গেছে, কিছু করার নেই সেটা নিয়ে। তো দুটো সেটআপ বেরিয়ে এসেছিল, তারপরে ওই সেটআপটা বেরোনোর সময় কেউ কোনো কারণবশত কারেন্টের যে এটা ছিল ওটা তুলে দেয়, তো সেই কারণে হয়তো ক্লাবে দাদারা দেখেনি, তো একটা ভুলবশত কিছু ঘটনা ঘটে। মোটামুটি দাদার একটা ছোট্ট ভাই মারা যায়, 23 বছর ছোট্ট ভাই, তো মারা গেছে। যাই হোক, ঘটনাটা ঘটেছে। আর ভবানী চক মেলা নিয়ে মোটামুটি কম্পিটিশন হয়েছে, তোমরা দেখেছো। আর আমি যাইনি, সত্যি কথা বলতে আমার শরীরের সমস্যা, আর গোলা হোটেলে বসে গিয়েছিল এবং বাড়ি থেকে মানা ছিল, তো সেই কারণে যাইনি। ভালো লাগেনি, কারণ শরীর না ভালো থাকলে কোনো কম্পিটিশন ফিল্ডে গিয়ে থাকতে পারবো না, সেই কারণে যাইনি। তবে এই কম্পিটিশনটা বিগ কম্পিটিশন হতে চলেছে। আবারও বলে দিই, মার্চের 13 তারিখ রাত 10টা থেকে রানিং শুরু এবং কম্পিটিশন সারা রাত ধরে কম্পিটিশন হবে। অবশ্যই বন্ধুরা চলে আসো, যারা গতবারে গেছে তারা অবশ্যই চলে আসবে, আর যারা নতুন যাবে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই, তোমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। আর পাওয়ার মিউজিকের ওই মোটো মেলার আগে কিছু একটা আপডেট থাকবে, ওটা নিয়ে একটা আপডেট ভিডিও অবশ্যই আসবে, মানে আপডেট, মেশিন আপডেট, স্পিকার আপডেট থাকবে, ওটা নিয়ে গোডাউনে গিয়ে একটা ভিডিও অবশ্যই হবে তোমাদের জন্য, যারা পাওয়ার মিউজিকের ফ্যানরা রয়েছে। আর বলেই দিলাম, পাওয়ার মিউজিক, ডিজে সার্জেন, পঙ্কজ, জয় ভোলে, লীলাচলে মহাপ্রভু, আলিয়া, বি মিউজিক অথবা বর্মন, মহাবাহু, পাপ্পু শালবনি, পাপ্পু মিউজিক এবং পরি অ্যান্টিভাইরাস এবং আরমিক্স, এই দুটো আইচার গাড়ি থাকছে। এটা তোমাদের কনফার্ম জানিয়ে দিলাম। কনফার্ম লিস্ট 13 তারিখ, 13ই মার্চ 2025, হোলির ঠিক আগের দিন কিন্তু মেনলি কম্পিটিশন। হোলিটা 14 তারিখ, 14 তারিখে আগে 13 তারিখ কম্পিটিশন। আর সম্ভবত সার্জেন বা পঙ্কজ, যদি পঙ্কজ জয় বলে বা সার্জেন যদি আসে, অলরেডি কিন্তু 11 তারিখে চলে আসবে, আর আমি চেষ্টা করবো যাওয়ার জন্য। আর একটা পাওয়ার মিউজিকে নিয়ে একটা আপডেট আসতে পারে, কথা চলছে, পঙ্কজের সঙ্গে কম্পিটিশন হতে পারে আগে, সেটা কিন্তু আমাদের ওই উড়িষ্যাতেই, তবে উড়িষ্যার লাস্ট পাড়া, তো দেখা যাক ওখানে যদি কনফার্ম হয়ে যায়, ওটা নিয়ে একটা ভিডিও, আলাদা ভিডিও আসবে, কথা চলছে। আর এটা তোমাদেরকে আপডেট জানিয়ে দিলাম। এর পরবর্তীকালে কি হয় যাবে মোটো মেলাতে, ওটা নিয়ে একটা আপডেট আসবে। আর কে কি সেটআপ নিয়ে যাচ্ছে ওটা নিয়ে একটা আপডেট আসবে শেষ মুহূর্তে, মানে ফেব্রুয়ারি লাস্টের একদম মার্চের প্রথমের দিকে সেটা একটা আপডেট আসবে, সেটা দিয়ে জানিয়ে দিলাম। আর পাওয়ারে কি কি নতুন কিছু আসছে কিনা, আপডেট আসছে কিনা মোটো মেলার আগে, ওটা নিয়ে একটা ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো। কন্টিনিউ বেশ কয়েকটা ভিডিও দিচ্ছি, তবে ভিডিওগুলো উড়িষ্যা থেকে আমাদের স্টাফ একজন মোটামুটি আমার বন্ধু রয়েছে, তো ওনারাই মোটামুটি ভিডিওগুলো শেয়ার করে বলে আমি তোমাদেরকে যেন ভিডিও শেয়ার করি। আর কোথাও যেতে পারিনি, প্রচুর শরীরের সমস্যা বলে কোনো কম্পিটিশনেও যাইনি। তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ভবানী চোখে কি সবচেয়ে ভালো বাজিয়েছে, আর কে সবচেয়ে ভালো বাজিয়েছে। যেহেতু একটা ঘটনা ঘটেছিল, তবে কম্পিটিশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আমার মতে, কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কম্পিটিশন কি করে হলো সেটা জানি না, ক্লাব কিরকম জানি না, তবে কম্পিটিশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। যাই হোক, কম্পিটিশন হয়েছে, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য করেছে, ক্লাব করেছে, সবই পাবলিককে আনন্দ দেওয়ার জন্যই ক্লাব করে। আর একটা আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম, মোটো মেলার একদম কনফার্ম এই সেটআপগুলো কিন্তু কনফার্ম। পাওয়ার সার্জেন্টটা এখনো কনফার্ম বলতে পারছি না, তবে কনফার্ম হয়ে গেছে। বাকি মার্চ মাসের ফার্স্ট উইকে হয়তো চলে আসবে আপডেটটা সার্জেনের চ্যানেল থেকে। পঙ্কজ কনফার্ম হয়ে গেছে, জয়বেলের সঙ্গে কথা চলছে এখনো। লীলাচলে মহাপ্রভু একদম কনফার্ম। আইলা মিউজিক, যেটা হচ্ছে রামনগর সাইডের, টোটাল কনফার্ম। বর্মন অথবা বি মিউজিক আসতে পারে, কথা চলছে দুটো সেটআপের মধ্যে। আর মহাবাবু কনফার্ম প্রায় হয়ে গেছে। পাপ্পু মিউজিক কনফার্ম, বাকি দুটো সেটআপ ওখানকার আইচার গাড়ি থাকছে।
তো একটা বিগ আপডেট দিলাম তোমাদেরকে, আর অবশ্যই চলে আসো মোটো মেলাতে, দেরি রয়েছে 13 তারিখ। তো এটা নিয়ে একটা আর পরবর্তীকালে কি হবে যাবে ওটা নিয়ে একটা আপডেট আসবে। তো ঠিক আছে, তো আর কিছু বড় করবো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।